হ্যালো স্টুডেন্টস, আজকে আমার টপিক হচ্ছে কেমিস্ট্রি অফ অ্যালকিন। ওকে ওকে ডিফোকাসিং হচ্ছে, আমি একটু ফোকাস করে নিই। ওকে, সো লেট মি স্টার্ট। ফার্স্ট আমরা দেখব স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। ওকে, মোস্ট সিম্পলেস্ট অ্যালকিন হলো কি ইথিলিন অথবা ইথেন, রাইট? তাহলে কিরকম দেখতে হয় ইথিলিন? এই যে আমরা জানি এইচ 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 এইচ। তাহলে কি হয়েছে? হিয়ার the carbon is sp2 hybridized এবং each sp2 hybrid orbital of each carbon form a sigma bond and remaining pz orbitals of each carbon atom undergo sideways overlap to form a pi bond. মানে একটা কার্বন, মানে this carbon is of the sp2 hybridized এবং তারা মিলে একটা সিগমা বন্ড তৈরি করেছে এবং একটা পাই বন্ড তৈরি করেছে এবং বন্ড অ্যাঙ্গেল হলো কত? 120 ডিগ্রি। তাই ডিটেইল স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং অফ ইথিলিন অথবা একটা অ্যালকিনের এটা আমরা 12th স্ট্যান্ডার্ডে মোটামুটি ভাবে পড়ে এসেছি। তো আমি আর কিভাবে হাইব্রিডাইজড হলো এবং কার্বন অ্যাটম এখানে কি করে sp2 হাইব্রিডাইজড হলো সেটা আমি এখানে ডিসকাস করছি না। তো আমাদের এখানে মেন আলোচ্য বিষয় হলো প্রিপারেশন অফ অ্যালকিন এন্ড প্রপার্টিজ অফ অ্যালকিন, দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন অফ দ্য অ্যালকিনস। তাহলে আমি এখন মেইনলি এমফাসাইজ করব হোয়াট ইজ দ্য প্রিপারেশন অফ অ্যালকিনস। ওকে, preparation. First, my topic is preparation. Okay, so we may have two kinds of structure. আমি কি বলেছিলাম যে একটা অ্যালকিন তৈরি হচ্ছে কিভাবে? দুটো সাইড ওয়াইজ, নট একটা অ্যালকিন, মানে সেখানে একটা সিগমা বন্ড থাকে এবং একটা পাই বন্ড থাকে। পাই বন্ড মেইনলি তৈরি হচ্ছে দুটো সাইড ওয়াইজ ওভারল্যাপ অফ পি অরবিটাল, রাইট? তাহলে যদি সেরকম কন্ডিশন লাগে, তো সাইড ওয়াইজ ওভারল্যাপ যদি হতে হয় তাহলে সেরকম দুটো কন্ডিশন আমরা আঁকতে পারি। কিরকম হতে পারে? দিস ওয়ান, তাহলে এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল কিভাবে হতে পারে? যে এখানেও একটা করে আছে, এখানেও একটা করে আছে, তাহলে তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে একটা পাই বন্ড তৈরি করতে পেরেছে, রাইট? তাহলে দিস ইজ দ্য কন্ডিশন 1। এছাড়া অ্যানাদার কন্ডিশন কি? অ্যানাদার কন্ডিশন হলো দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। সো এখানে দুটোই ইলেকট্রন প্রেজেন্ট এবং এখানে একটা ভ্যাকেন্ট। তাহলে সেখানে ক্ষেত্রে তাই হচ্ছে these two electron interact with the vacant p orbital and there is a sideways overlap of the pz orbital or p orbitals, you can get the double bond. Now this is the situation 2. Now situation 1 is very much rare because দুটো p orbital থাকবে এবং প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন, মানে radical formation. This situation is very much rare. The situation
So we have to consider these situations. কি সিচুয়েশনটা, যেখানে একটা কিনা ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে এবং একটা কিনা ভর্তি পি অরবিটাল রয়েছে। তাহলে আমি এই কন্ডিশনটাকে যদি আমি অমিট করে দিই, এই কন্ডিশনটাকে অমিট করে দিই, অনলি কনসিডার অ্যাবাউট দিস কন্ডিশনস। তাহলে এই কন্ডিশনটা কি করে তৈরি হয়, তার মানে যদি আমি কনসিডার যদি আমি আঁকি, তাহলে কি হলো এইরকম। তাহলে এখানে এই যে এরকম, এবং তাহলে কি এখানে আমি আঁকছি, আর এখানে আমি একটা দিচ্ছি একটা লিভিং গ্রুপ, এখানে একটা সাবস্টিটিউট রয়েছে, ফর এক্সাম্পল জেড। তাহলে কি হয়, কোনো কারণবশত এই যে লিভিং গ্রুপ, এই যে বন্ড ফর্মেশন করে রয়েছে, এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেল। যদি বেরিয়ে যায় তার ইলেকট্রন গুলোকে, হ্যাঁ যদি আমি এইভাবে দিচ্ছি, যদি বেরিয়ে যায়, তাহলে এখানে কি হবে, লিভিং গ্রুপ তার ইলেকট্রনটাকে নিয়ে যদি পুরোপুরি ভাবে বেরিয়ে যায়, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, পি অরবিটাল তৈরি হবে, সেটা এরকম কন্ডিশন। এবং আফটার দ্যাট, এবং সে কি করবে, এই ইলেকট্রন এখানে ডোনেট করলো, পজিটিভ প্লাস নেগেটিভ এই ইলেকট্রন ডোনেট করলো, এন্ড ইউ উইল গেট দ্য অ্যালকিন হেয়ার। তার মানে সিচুয়েশনটা কিরকম হলো, দিস এল হুইচ ইজ বা এই লিভিং গ্রুপ তার সমস্ত ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, এবং এই যে জেড গ্রুপটা তার ইলেকট্রন গুলো এই অরবিটালে দান করে চলে গেল। যদি এইরকম সিচুয়েশন হয়, তাহলে পরে আমরা একমাত্র এটা পাবো। আবার ভালো করে দেখো, লিভিং গ্রুপ এই যা ইলেকট্রন যেগুলো ছিল, এই ইলেকট্রন গুলো সব নিজেই নিয়ে বেরিয়ে গেল, এবং এ কি করলো, এখানে যে ইলেকট্রন গুলো নিয়ে একটা বন্ড ফর্মেশন হয়েছিল তো এটার সঙ্গে, সেই ইলেকট্রন গুলো সমস্ত এই অরবিটালকে ডোনেট করে দিয়ে চলে গেল। তাহলে এই সিচুয়েশনটা আমরা পাবো, যেখানে কি হলো, এখানে তাহলে এ কি হলো, এ অ্যাকচুয়ালি জেড প্লাস তৈরি হলো, এবং এই এল অ্যাকচুয়ালি এল মাইনাস তৈরি হলো। এই দুটো যোগ করলে আমরা পাই হচ্ছে জেড এল। তাহলে জেডটা ডোনেট করে জেড প্লাস, এলটা সমস্ত নিয়ে এল মাইনাস, জেড এল লিভিং যদি করে, তাহলে এইরকম সিচুয়েশন পাবো, অথবা এইরকম সিচুয়েশন হলে পরে আমরা একটা অ্যালকিন পাবো। তাহলে এই যে জেড এল এটা বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় তাহলে এলিমিনেশনস। সো দিস ইজ দ্য কনসিডার, দেয়ারফর ইউ হ্যাভ টু কনসিডার দ্য এলিমিনেশন রিঅ্যাকশনস। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন দ্বারা আমরা একটা অ্যালকিন তৈরি করতে পারি। সো দিস ইজ দ্য জেনারেলাইজড কনসেপ্ট ওয়্যার ইউ ক্যান প্রিপেয়ার দ্য অ্যালকেন। তাহলে এবারে আমরা এলিমিনেশন কিছু রিঅ্যাকশন গুলো দেবো। তাহলে এলিমিনেশন কি ধরনের, ডিগ্রেডেশন হতে পারে, ডিকম্পোজিশন হতে পারে। তো সেরকম আমরা এক্সাম্পল দেখবো যেখানে এইরকম সিচুয়েশন গুলো আসছে এবং অ্যালকিন তৈরি হচ্ছে। ওকে, রাইট। তাহলে ফার্স্ট হচ্ছে কি, বাই ডিগ্রেডেশন অফ অ্যালকোহল, মানে কি হলো, কিছুই না, যেখানে একটা OH প্রেজেন্স রয়েছে সেটা যদি চলে যায়, তাহলে when an alcohol is heated or treated with a H2SO4, phosphoric acids, PPA বা polyphosphoric acids, or Al2O3, any dehydrating agent, we get an alkene via dehydration. Situation ধরা যাক OH, তাহলে একে যদি আমরা H2SO4 অথবা H3PO4 অথবা PPA পলিফসফরিক অ্যাসিড অথবা Al2O3 এদের দিয়ে যদি আমরা ট্রিট করি, তাহলে কি হয়, এখান থেকে এই যে এই জলটা বেরিয়ে যায়, আমরা কি পাই, একটা অ্যালকিন। দ্যাট মিন্স দিস অল আর দ্য ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে এখানে একটা OH প্রেজেন্স রয়েছে, যেহেতু OH প্রেজেন্স রয়েছে তো সেই জন্য আমরা এখান থেকে জল বার করতে পারছি অন্যভাবে। সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য degradation of the alcohol and we are getting the
অ্যালকিন। তাহলে একটু আগে যে জেনারেলাইজড আমি একটা কনসেপ্ট দিয়েছিলাম, তাহলে দেখো এখানে ওইচটা, হ্যাঁ এইচটা এইচ প্লাস হিসাবে বেরোয়, ওইচটা ওইচ মাইনাস হিসাবে বেরোয়, তাহলে দুটোই বেরোচ্ছে। একটা হচ্ছে জেড, একটা হচ্ছে এল। এল ইজ দা ওইচ এন্ড জেড হচ্ছে এইচ, রাইট? তাহলে এখানে H2 বেরোলো, you are getting the alcohol. Another example is the pyrolytic syn eliminations of xanthate or acetate. তাহলে কি হয়, সেখানে কি হয়, OH এর সঙ্গে যদি তোমরা অ্যাসিটিক অ্যানাহাইড্রেট যদি আমরা ট্রিট করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে OCO-CH3। ওকে, আমি একটু, তাহলে কি হলো, OH থেকে আমরা তৈরি করে দিলাম OCO-CH3। তাহলে এখানে একটু ভালো করে আঁকছি, this one, this one, this one, O C11O CH3H। এবার একে যদি আমরা একটু হাই টেম্পারেচারে মোটামুটি ভাবে 500 ডিগ্রি তো 600 ডিগ্রি যদি আমরা হিট করি, তাহলে তখন কি তৈরি হয়? তখন এখান থেকে আমরা অ্যালকিন পাবো। কিভাবে রিঅ্যাকশনটা হয়? এই যে এইটা গিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, এইটা গিয়ে খোলে, এইটা গিয়ে আসে। তাহলে এই যদি আমরা ট্রানজিশন স্টেট যদি আমরা আঁকি, তাহলে কিরকম পাবো? এই দেখো, যে বন্ডগুলো ব্রেক হচ্ছে এবং যে বন্ডগুলো ফর্মেশন হচ্ছে, সেই বন্ডগুলোকে আমরা ডট 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 দিয়ে আঁকছি। OH, অক্সিজেন, তাহলে এই পুরোটা হচ্ছে দিস ইজ কল্ড দ্য ট্রানজিশন স্টেট, এবং এটাকে এইরকম ভাবে দেখা হয়। তাহলে কি হচ্ছে, এই ট্রানজিশন স্টেট একে অনেকটা ওই বেঞ্জিনের মতো দেখতে হয়। তাহলে যেহেতু একটা 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে হয়। 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট যেখানে যেখানে তৈরি হবে, মনে করো তারা কিন্তু অনেক বেশি স্টেবল এবং সবসময় রিঅ্যাকশনটা চাইবে সেই দিক থেকে হয়ে যেতে। তাহলে এই রিঅ্যাকশনটা তাই 6 মেম্বার ট্রানজিশন সাইক্লিক ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেক্ট হচ্ছে, এবং সেই জন্য এই টেম্পারেচারে তোমরা হিট করার ফলে একটা অ্যালকিন তৈরি হচ্ছে, রাইট? সিমিলারলি এটার জায়গায় যদি আমরা, এটা হচ্ছে অ্যাসিটেট, তাহলে এটার জায়গায় যদি আমরা xanthate নিই, xanthate স্ট্রাকচারটা একটু আলাদা, this one and SME, this one. So you will get the alkene here also through the same mechanistic pathway. তাহলে যদি কোনো অ্যালকোহল থাকে, হয় আমরা কোনো ডিহাইড্রেটিং এজেন্ট দেব, H2SO4 বা PPA লাইক দ্যাট, অথবা তাকে আমরা xanthate অথবা অ্যাসিটেটে কনভার্ট করে দেন আমরা হিটিং করব। তাহলে এই দুটো উপায় আমরা কিন্তু একটা অ্যালকিন পাবো, রাইট? ওকে, তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য, দিস ইজ দ্য এক্সাম্পল অফ হাউ ডাজ দ্য alcohol, from the alcohol we can get the alkene. Now procedure number 2, by dehydrohalogenation of alkyl halide, মানে হচ্ছে by -HX, ওকে, by -HX আমি সংক্ষেপে লিখলাম, means dehydrohalogenation, মানে H ও বেরোবে, X ও বেরোবে। তাহলে কিভাবে হয় আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। XH, তাহলে একে যদি দেখো ঠিক পাশাপাশি X রয়েছে এবং H রয়েছে, তাহলে একে যদি আমরা ইথানলে KOH মানে KOH
ইন ইটিওএইচ বা ইথানল। এই ইথানলের কেওএইচ দিয়ে যদি আমরা ট্রিট করি, রিঅ্যাকশন করি, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, সো এখান থেকে -HX বেরোবে, মানে এইটা আসবে এবং এইটা বেরোবে। যদি বেরোয় তাহলে আমরা কি পাবো, এই একটা অ্যালকিন। ওকে, ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল যদি আমরা এই যে এখানে একটা ব্রোমিন রয়েছে, রাইট, এইরকম একটা ব্রোমিন, একে যদি আমরা অ্যালকোহলিক কেওএইচ মানে AlC ইন কেওএইচ যদি আমরা দিই, তাহলে তোমরা কি পাবে, তাহলে পাবে হচ্ছে দিস ওয়ান এবং দিস ওয়ান। Okay, so if there is a presence of the HX, so easily if you treat with the alcoholic KOH, so you will get the alkene. এইবারে আমি যদি একটা জিনিস একটু বলে রাখি, এই KOH ইন ইথানলের জায়গায় যদি KOH ইন ইথানলের জায়গায় KOH ইন H2O, এটাকে অনেক সময় লেখা হয় কি অ্যাকুয়াস কেওএইচ, যদি আমরা দিয়ে দিই তাহলে রিঅ্যাকশনটা না টপ করে পাল্টে যায়। সঙ্গে সঙ্গে কি হয়, সঙ্গে সঙ্গে এর জায়গায় একটা ওইচ চলে আসে, মানে এক্স এর জায়গায় ওইচ চলে আসে। কি হলো ব্যাপারটা, আগেরটা ছিল HX, একটা HX মানে এলিমিনেশন হচ্ছে, এখানে কি হচ্ছে, একটা এক্স এর জায়গায় ওইচ টা সাবস্টিটিউট হচ্ছে। জাস্ট ইফ ইউ চেঞ্জ দ্য সলভেন্ট, তার জায়গায় চলে আসে। এটা কারণটা আমি জাস্ট একটু ছোট করেই বলি। ইন কেস অফ দ্য KOH ইন ইথানল, সেখানে কি হয়, যদি আমি ইকুইলিব্রিয়ামটাকে যদি একটু লিখি, KOH ইন ইথানল, KOH প্লাস CH3 CH2OH. Okay, so in equilibrium it is actually formation of the CH3 CH2 O minus K plus, right? Now this is act as a base, this is act as a strong base, C3 ethoxide ion, this is act as a base. So base কি করবে, বেস তো তোমার প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করবেই রাদার দ্যান দ্য সাবস্টিটিউশন। তো সবসময় কি করবে, বেস কি করবে, যদি কোনো বেস থাকে সে বেস কি করবে, এইচটাকে এইচ প্লাস হিসাবে অ্যাবস্ট্রাক্ট করবে, এটা নিয়ম। তো সেই জন্য যখন এইচ মাইনাস হয়ে গেল, এক্স থেকে বার করে দিল, এন্ড ইউ মানে যখন ইথানলিক কেওএইচন, ইউ উইল গেট দ্য অ্যালকেন। হোয়ারাস এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় না ইন কেস অফ দ্য, যখন সেখানে অ্যাকুয়াস কেওএইচ থাকে। সেজন্য অ্যাকুয়াস কেওএইচ যখন আমরা ইউজ করব, ইউ উইল গেট দ্য সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মানে এখানে একটা অ্যালকোহল তৈরি হবে। আর যখনই আমরা ইথানলিক কেওএইচ ট্রিট করব, তখনই সেখানে কিন্তু একটা অ্যালকিন তৈরি হবে। ওকে, সো দিস টু ডিফারেন্স ইউ শুড রিমেম্বার, এন্ড whenever you will write, just take that precaution. ওকে, however, তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা একটা HX থেকে সুন্দর করে আমরা বা HX থেকে যে যদি এরকম HX যদি প্রেজেন্স থাকে, তাহলে সেখানে যদি আমরা ইথানলিক কেওএইচ দিই, তাহলে আমরা একটা অ্যালকিন পাবো। আচ্ছা, বাট স্টিল এই রিঅ্যাকশনটা কিন্তু লেস ইম্পর্টেন্ট। ওয়াই? কারণ দেখো এই HX, এটা যে আমরা বলছি HX, তাহলে এটা আমরা কিভাবে বানাবো, এটা অ্যাকচুয়ালি আমরা বানাই মোটামুটি ভাবে OH থেকে। তাহলে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ড অ্যাকচুয়ালি মানে তৈরি হয় অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য কেসে অ্যালকোহল থেকে। তাহলে আমরা শুধু শুধু অ্যালকোহল থেকেই আমরা একটা অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে শুধু শুধু আননেসেসারিলি আমরা এখান থেকে এটা তৈরি করে তারপর এখান থেকে এখানে আমরা তৈরি করতে যাব কেন? রাইট? সো দেয়ারফর দিস রিঅ্যাকশন ইজ লেস ইম্পর্টেন্ট than the
elimination of the water or by or from the alcohol. ওকে, যদি কোনো সিচুয়েশন এসে পড়ে যেখানে আমার এখান থেকে প্রিপারেশন করতে হচ্ছে না বা এমনি অন্য কোনো জায়গা থেকে তো হয়েছে, বা যদি আমরা কোনো অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ থাকে যেখানে ওই রিএজেন্ট গুলো যেখানে অ্যালকোহল অ্যাবসর্ব করবে ওই রিএজেন্ট গুলো ইউজ করা যাবে না, সেই রকম জায়গার ক্ষেত্রে এখান থেকে অ্যালকিন বানানোটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইট ইজ লেস ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটাই তোমাদের সিলেবাসে রয়েছে যে এই দুটো এক্সাম্পলই তোমাদের সিলেবাসে রয়েছে যে কিভাবে আমরা অ্যালকিন প্রিপারেশন করব। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রপার্টিজ অফ দ্য অ্যালকিন অর রিঅ্যাকশন অফ দ্য অ্যালকিন। ওকে, থ্যাংক ইউ।